দেখো তো দেখা যাচ্ছে কিনা আমাকে তো বলবে, আমার অডিও ভিডিও সাউন্ড এগুলো ক্লিয়ার কিনা বলবে, আমাকে একটু বলবে আমার অডিও ভিডিও সাউন্ড এগুলো ক্লিয়ার কিনা। বিক্রম, কিছু টেকনিক্যাল ফল্ট আছে, কিছু কারণ আছে বুঝলে। কে কে এসছো? সুজয় সবার আগে এসছো, গুড মর্নিং সুজয়। সৌভিক গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। অনেকদিন বাদে এই সময় ক্লাস নিচ্ছি বুঝলে। দীপ্ত হতে পারি, সৈকত, রূপক, সৌরভ। আজকে সৌরভ আছো লাইভে? রিনাকে আমি বাইরে দেখলাম। রিনা পেড ক্লাস করছো না কেন? হুম। বিক্রম, সঙ্গে থাকো, সঙ্গে থাকলে সব হবে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং যারা যারা লাইভ ক্লাসে আছো, গুড ইভিনিং সবাইকে। আমার বেসিক্যালি ক্লাসের নোটিফিকেশন ছেলে মেয়েদের কাছে যাচ্ছে না। মৌসি ভালো আছি, সুজয় গুড মর্নিং। আজকে আমাদের অনেক দিন বাদে, দীর্ঘদিন বাদে আজকে আমাদের 87তম পর্বে আমরা এসেছি। লাস্ট মান্থের বোধহয় মিড অফ মান্থ বোধহয় 86 অব্দি আমি করিয়ে দিয়েছিলাম। সৌরভ রোজ ক্লাস করছো, রিনা রোজ ক্লাস করছো কোথায়? ঠিক আছে, জাহাঙ্গীর, মাহি ওয়েলকাম। জিআই করেছিলাম, সৈকত জিআই আমি কোনোদিনও করাই না গো। তনুশ্রী গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং যারা লাইভ ক্লাসে আছো, ক্লাসটাকে লাইক করে দিও। এই আমাদের টপ 5 সেশন। আমাদের বিভিন্ন জায়গায় যে আমার কাছে যে প্রচুর পরিমাণে কোয়েশ্চেনের যে সম্ভার আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা বাছাই পর্ব ওখানে রাখা হয়েছে। মানে এগুলো এগুলো একদম সব বাছাই পর্ব, বুঝেছো? মানে এগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা আগের মান্থে আমরা এটা 100 অব্দি নেবো, তোমাদের কথা দিয়েছি। আমি আগের মান্থে 86 অব্দি করিয়েছি। এই ক্লাসগুলো রেগুলার করবে। এখানে সমস্ত পরীক্ষার জন্য কভার হয়। আমি এর আগে একটা পোল দিয়েছিলাম যে কে কি ক্লাস করতে চায়। তো কিছু লোক আমাকে টপ 5 বলেছে, কিছু লোক ক্লাসশিপ পিওয়াইকিউ বলেছিল। আমি টপ 5টাতে এখন রেখেছি। এবং এরপরে এটা 12 থেকে 15 মিনিট নেবো। এরপরে আমরা কিন্তু পিওয়াইকিউ করবো। আমাদের বলো ক্লার্কশিপের পরীক্ষা। চলো আমরা এগোই, কথা না বাড়িয়ে। একদম তোমরা দেখবে এখানে একটা প্লে লিস্ট আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ। দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তুমি আমার প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে। এগুলো আমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এগোই ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। একদম ফার্স্ট কোয়েশ্চেন, কথা না বাড়ি, এটা আমাদের হোমওয়ার্ক ছিল লাস্ট দিনের। পরে আসবো, তার আগে এই কোয়েশ্চেন দেখে নিই কি বলছে। সহজ সহজ কোয়েশ্চেন, এখানে সহজ কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন দুটো মিশিয়ে থাকবে কিন্তু, ক্লিয়ার? চলো কি বলছে আমাকে। বলছে 7937*5 এই নাম্বারটা যদি 9 দিয়ে বিভাজ্য হতে হয়, তবে 9-এর মান কত হবে? তবে আমাকে বলছে 9-এর মান কত হবে। একটু ঝাপাঝাপ করে উত্তর করো দেখি, একটু ঝাপাঝাপ করে উত্তর করো। দেখো, আমরা জানি 9 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ যাওয়া মানে ডিজিট গুলোর সামেশনটা 9 দ্বারা ভাগ যেতে হয়, তাই তো? এবার দেখি তো ডিজিট গুলোর সামেশন কত হয়, দাঁড়াও। মজার জিনিস, হ্যাঁ। বেসিক্যালি দেখি তো মানে ডিজিট গুলোর সামেশনটা কত হয়। আমরা দেখলাম যে 57 16, 16 আর 3 19, 19 আর 7 26, 26 আর 5 31। তাহলে আমরা বলবো 31 প্লাস স্টার। তাহলে এই হচ্ছে আমার যোগফল। তো এবার বলছে এটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 31-এর পরে, ঠিক পরে 9-এর কোন মাল্টিপেলটা আছে? আমি বলবো স্যার ঠিক 31-এর পরে 36 আছে, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের মানটা আমাকে 5 হতে হবে। ক্লিয়ার সবার? পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখি। দাঁড়াও, আমার হারিয়ে গেল লাইভ চ্যাটটা। যারা যারা আছো ক্লাসে, সকলকে আরো একবার ক্লাসে ওয়েলকাম। কি হলো, আমাকে দেখা যাচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, জানলাম কি হলো। চলো, হ্যালো অনামিকা, হাই। পরবর্তী প্রশ্ন, নেক্সট। বলছে একটা মিল্ক বলছে 4টে ডিফারেন্ট কন্টেনারে আছে, যার একটার মান 217, একটার মান 279, 341 এবং 434। বলছে 4টেই মাপা যাবে এক্স্যাক্টলি, এরকম কন্টেনারটা কত হতে হবে? আমি এইমাত্র ক্লাসের ক্লাস নিয়ে উঠলাম, জানো। তার মানে আমরা বলবো স্যার আমরা গসাগু বার করব। কার গসাগু করব? আমরা গসাগু করব 217, 279, 341 এবং 434। এর গসাগু করব আমরা। তাহলে গসাগু আমরা করি।
সবগুলো দেখো 31 দিয়ে ভাগ যায়। তুমি বলতে পারবে প্রথমটা 31 দিয়ে ভাগ করলে কত হয়? কে বলতে পারবে বলো প্রথম? আচ্ছা ঠিক আছে, বলতো প্রথমটা 31 দিয়ে ভাগ করলে কত হয়? তাড়াতাড়ি করে বলো। দেখো 7 বার যায়, এটা 31 9 বার যায়, এটা 31 10-এ 310 মানে 11 বার যায়, এটা 31 একে 31 নামছে কত 12 124 মানে 4। তা দেখো আর এমন কোন সংখ্যা নেই যা 4 থেকেই ভাগ যাবে। আমরা বলবো ওই কন্টেনারের মাপটা 31 লিটার হতে হবে। পরবর্তী প্রশ্ন, না 15 উত্তর হবে না। 15 কোত্থেকে বললে? পরবর্তী প্রশ্ন। এটা খুব মজার কোয়েশ্চেন। হ্যাঁ, কি বলছে পড়ে নি। বলছে একটা স্টুডেন্ট 20খানা 2 ডিজিট নাম্বার নিয়ে 20খানা 2 অঙ্কের সংখ্যা নিয়ে গড় বার করেছে। যদি কোনো একটা নাম্বারকে ইন্টারচেঞ্জ করা হয়, দশককে এককে নিয়ে যাওয়া হয় এবং একককে দশকে নিয়ে আসা হয়, তবে অ্যাভারেজ 4.5 বেড়ে যায়। তাহলে যে নাম্বারটাকে ইন্টারচেঞ্জ করেছে সেই নাম্বারটার ডিজিট দুটোর মধ্যে বিয়োগফল কত? এটা অ্যাকচুয়ালি দেখলে হবে না, অ্যাকচুয়ালি এরকম উত্তর আসবে না কিছু, কিন্তু আমরা নর্মালি মেথড অনুযায়ী করব, করে দেখবো উত্তর কি আসে। বিজয় ফাটাফাটি আছি, বিজয় ফাটাফাটি আছি। লাইভ ক্লাসে যারা আছো ক্লাসটাকে লাইক করে দিও। দেখো আমি করে দিচ্ছি। 20টা সংখ্যার একটা নাম্বারকে অদল বদল করেছে মানে কি জানো? মানে ধরো 31 ছিল তাকে 13 বানিয়ে দিয়েছে, ধরো 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 37 ছিল তাকে 73 বানিয়ে দিয়েছে, ধরো 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 09 ছিল তাকে 90 বানিয়ে দিয়েছে। বেসিক্যালি আমাকে এটাই বলেছে তো, না? বেসিক্যালি আমাকে তো এটাই বলেছে, বলো হ্যাঁ কি না? তো নাম্বারটাকে উল্টে দিয়েছে, বলছে তাতে 20টা নাম্বারের 4.5 বেড়ে গেছে। আচ্ছা ভাই, 20টা নাম্বারের 4.5 গড়ে বেড়ে যাওয়া মানে আমরা মোটের ওপর কত বেড়েছে? তাহলে বলবো 45 দুগুণে 90, তাহলে মোটের ওপর আমার 90 বেড়েছে, বলো হ্যাঁ কি না? তাহলে মোটের ওপর 90 বৃদ্ধি পেয়েছে। ধরো নাম্বারটা নিয়েছিলাম আমি সাপোজ 10x প্লাস ওয়াই, তাহলে নাম্বারটা উল্টে দিলে কি হবে? বলবো স্যার 10y প্লাস এক্স। আমাকে না এই দুটো ডিফারেন্সের জন্যই 90 বেড়েছে, না? বলো হ্যাঁ কি না? বলো। জায়গাটা খুব মজার কোয়েশ্চেন। তো আমাকে নাম্বারটা নিয়েছিলাম 10x প্লাস ওয়াই, তাকে উল্টে দিয়ে পেয়েছি 10y প্লাস এক্স। এই উল্টেছি বলেই আমরা ডিফারেন্সটা 90 পেয়েছি। আমরা এগোচ্ছি এখান থেকে। ব্র্যাকেট তোলো, তাহলে ব্র্যাকেট তুললে বলবো 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু 90। তার মানে বলবো 9y মাইনাস 9x ইকুয়াল টু 90। 9 কমন নিলে বলবো y মাইনাস এক্স ইকুয়াল টু 90। তাহলে y মাইনাস এক্স মানে বলবো 10, ডিজিট দুটোর ডিফারেন্স 10, কারণ নাম্বারটা ধরেছিলাম 10x প্লাস ওয়াই। এককের ঘর আর দশকের ঘরের মধ্যে ডিজিটের ডিফারেন্স 10। ঠিক আছে, হ্যাঁ 20কে আমি ওই না, 20টা নাম্বার তো 10 করে কেন ভাঙবো? 20টা সংখ্যা 20 জন ব্যক্তি, 4.5 অ্যাভারেজে বাড়লে 20 ইন্টু 4.5 মোট 90 বাড়ছে না? নাম্বারটা বার করে যাবে না সৈকত, ওইটাই প্রথমে নয় বললাম আমি, নাম্বার বার করে যাবে। পরবর্তী প্রশ্ন। আরে শেষ করতে হবে, পরে একটা শুরু করতে হবে। a প্লাস বি প্লাস সি 6, তুমি জানো? আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত? আমরা জানি স্যার এটার ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এটা বলছে 342, তাহলে এটা ফর্মুলা ভাঙলে পাই a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 342। এটার মান আমাকে দেখো 6 বলে দিয়েছে, তাহলে 6 ইন্টু এটা, তাহলে এটার মান কত হবে? আমরা বলবো স্যার এটার মান আমার হবে, এটার মান হবে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 5 6 30, 6 সাথে 42। এত অব্দি ক্লিয়ার সবার কাছে? বলবে বুঝলে কিনা। তুমি কি এত অব্দি বুঝতে পারলে? বোধগম্য হলো এত অব্দি? এবার তুমি একটা কাজ করো, তুমি এই ইকুয়েশনটাকেও স্কোয়ার করো। বাদিকে স্কোয়ার করলে কি হবে? বলবো স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করলে হয় 36। এত অব্দিও ক্লিয়ার? বলো কার আপত্তি আছে? বলবে, প্রবলেম হলে বলবে। আমরা দুটো ইকুয়েশনকে বিয়োগ করব, এটা মাইনাস এটা করব। যদি বিয়োগ করি তাহলে কি হবে? দেখো আমি লিখছি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু 36। আর এটাকে বিয়োগ করব মানে মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ab প্লাস বিসি প্লাস ca ইকুয়াল টু মাইনাস 57। যোগ বিয়োগ করো উপর নিচে। যোগ বিয়োগ করলে a b c কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 3ab প্লাস 3bc প্লাস 3ca ইকুয়াল টু 36 থেকে যদি আমি 57 বিয়োগ করি কত হয়? 36 দশে 46, 56 মানে 21, তাহলে মাইনাস 21। বাদিকে তুমি 3 কমন নিয়ে নাও, তাহলে 3 কমন নিলে পড়ে থাকে ab প্লাস বিসি প্লাস সিএ, ডান দিকে মাইনাস 21, 3 দিয়ে কাটলে মাইনাস 7। ক্লিয়ার করতে পারলাম? ভীষণ মজার কোয়েশ্চেন। এগুলো দেখলে ঘাবড়ালে হবে না গো, এগুলো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক রাখবো, আগের দিন একটা হোমওয়ার্ক ছিল, এটা আমি করে ফেলি, কি বলছে দেখে নি। কোনো একটা ট্রেন স্পিডটা 20 কিমি পার আওয়ার বেড়ে যাওয়ায় 300 কিলোমিটার অতিক্রম করতে এত সময় কম লাগলো। ধরো ওর নর্মাল গতিবেগটা x কিলোমিটার পার আওয়ার, তাহলে পরবর্তী সময়ে গতিবেগটা কত? বলবো x প্লাস 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো বলেছে, পরে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বেড়ে গেছে, ঠিক তো? তাহলে আমাকে বলছে 300 কিমি যেতে প্রথমে সময় লাগবে এটা, 300 কিমি যেতে পরবর্তী সময়ে সময় লাগবে এটা, দুটোর ডিফারেন্সটাই বলছে 5/2 ঘন্টা। এখান থেকে সলভ করলে আমার এক্স বেরিয়ে যাবে। সলভ করছি আমি, ওপর থেকে 5 কমন নিলে এখানে পড়ে থাকে 60, এখানে পড়ে থাকে 60, এখানে কেটে গেল। এবার দুটোকে বিয়োগ করলে নিচে হবে লসাগু এক্স স্কোয়ার প্লাস 20x, ওপরে হবে 60x মাইনাস 60x প্লাস 1200 ইকুয়াল টু 1/2। 60 কেটে গেল, ক্রস গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস 20x ইকুয়াল টু 2400। 2400 যদি এদিকে চলে আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 2400 ইকুয়াল টু 0। আমরা সলভ করলে পাবো এক্স স্কোয়ার, দেখো প্লাস 60, 4 6 24 মাইনাস 40x মাইনাস 2400 ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, ফ্যাক্টর পাচ্ছি এক্স প্লাস 60, এক্স মাইনাস 40, 0। তাহলে আমরা এখান থেকে বলবো স্যার এক্স মাইনাস 40 মানে 0, এক্স এর মান 40, তার মানে নর্মাল গতিবেগটা 40। বলছি 192 কিলোমিটার যেতে কত সময় নেবে? তাহলে 192/40, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 8 32, 4 দিয়ে কাটলে 10, তার মানে 4.8 আওয়ার্স নেবে। বলছে 192 কিলোমিটার নর্মালি গেলে কত সময় লাগবে। হ্যাঁ, এটা একটু বড় রনি, বড়। আমি কিন্তু না, এটা শর্ট হবে, নর্মাল করলাম, এটার অপশন টেস্টও করা যাচ্ছে না, এমন একটা কোয়েশ্চেন এটা, ব্যাক ক্যালকুলেশনে আসলে অনেকটাই বড় হয়ে যাবে। যারা যারা লাইভ ক্লাসে আছো সকলে লাইক করেছো ভিডিওটাকে? আমাকে একটু বলবে, আমার শুনলে ভালো লাগবে। এত রাতে আমি ক্লাস নিচ্ছি, সকলে লাইক করেছো যারা লাইভ ক্লাসে আছো? দেখো করোনি। আমি প্লাস ক্লাস নিয়েছি 11টা 15, আমি চাইলে এখন ঘুমিয়ে পড়তে পারতাম। আচ্ছা, এটা থাকবে হোমওয়ার্ক, আমরা 88 সেশনে গিয়ে এটা আলোচনা করব। সবাই তো করেনি না, 48 জন ক্লাস করছে, আমি দেখলাম 20খানা লাইক, আমি নিশ্চয়ই সবাই করেনি। সবাই যদি বলে স্যার আমি করেছি আমি করেছি, তাহলে কেমন লাগে না? এটা হোমওয়ার্ক, এর উত্তর এখানে দেবে না, এর উত্তর দেবে কমেন্ট সেকশনে, এখানে উত্তর দেবে না। ক্লিয়ার? সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমি আছি, আমাকে খুঁজে পেলে কানেক্ট থাকার জন্য আমাকে ফলো করে নিও। টাটা।